আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই গোল জায়গাটা মাপবো। কূপের যে পাড়, কুয়ার যে পাড়, পাড়ের যে গোল জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমরা মেপে দেখবো যে এখানে কয় শতক বা কতটুকু জমি আছে। তাতে আমাদের কি হবে, তাতে আমাদের গোল জমি মাপার একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাবে। তো আসুন কিভাবে মাপতে হয় আমরা দেখাবো। এতদিন আপনারা যেগুলো দেখেছেন থিওরিক্যাল ক্লাস, আজকে একটা হবে প্র্যাকটিক্যাল ক্লাস। এই ধরনের গোল জমি মাপার জন্য আপনাকে যেটা করতে হবে, এই গোল জমিটার বেড়ায় আপনাকে মাপ নিতে হবে। সাপোজ মনে করেন যে এক জায়গাতে আপনি একজনকে ধরতে দিলেন, তো আমার এখানে যেহেতু কেউ নাই, ছাত্ররা সবাই স্কুলে চলে গেছে, তো আমি সেজন্য এখানে একটা কাঠি দিয়ে মোটামুটি একটা আটকে নিলাম। কাঠি দিয়ে কি করলাম, আটকে নিলাম। এখন আমি এটাকে গোল ভাবে বেড়াই কি করব, মাপ দেব। এভাবে মাপ দিচ্ছি আমি, এভাবে মাপ দিলাম। হ্যাঁ, মাপ দেওয়ার পরে এখানে আমি পেলাম 29 ফিট পেলাম। এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। মাপ দেওয়ার পরের কাজটা হচ্ছে আমাদের খাতার কাজ। মাপের কাজ এখন আমাদের শেষ। এখন আমরা খাতাতে গিয়ে দেখব যে এই যে মাপ দিলাম যে এখানে কত শতক জমি আছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা খাতাতে চলে যাব। তো ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খাতায় চলে এসেছি। একটা জিনিস আমরা জমিটার ক্ষেত্রফল বের করার আগে একটা জিনিস বুঝে নেই। এই যে গোলাকারের যে চতুর্দিকে বেড়ায় যে মাপ, এই মাপটাকে বলা হয় পরিধি। আর আপনি কোনো একটা গোলাকারের এই পাশ থেকে ও পাশে যদি মাপ নেন, সেটাকে বলা হবে ব্যাস। আর এটাকে অর্ধেক করে দিলে বলা হবে ব্যাসার্ধ। ঠিক আছে? তো এই ব্যাসার্ধ দিয়েও মাপা যায়, ব্যাস দিয়েও মাপা যায়, এই চতুর্দিকের মাপ দিয়ে পরিধি দিয়েও মাপা যায়। তো আমরা দেখেছেন ভিডিওতে, আমরা আমাদের কুয়ার পাড়ের, কূপের পাড়ের চতুর্দিকে গোল করে মাপ দিয়েছি, অর্থাৎ আমরা পরিধির মাপ নিয়েছি। এই পরিধির মাপ দিয়ে আমরা জানবো যে এখানে কত শতক বা কতটুকু জমি আছে। তাহলে পরিধির সূত্রটা একটু পড়ে নেন, তারপরে আমরা প্র্যাকটিক্যাল হিসাব করব। সূত্রটা হচ্ছে পরিধি গুণ 7 ভাগ 88 সমান সমান ক্ষেত্রফল। অর্থাৎ এই অঙ্কটা করলেই আমাদের জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে। এর মাঝখানে একটা কথা বলে নেই, আপনারা যদি আমার পেজে নতুন হন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আপনি ফলো করলে আপনার কোনো টাকা খরচ হবে না, আর আমিও যে ধনী হয়ে যাব তা না, তবে পেজটা একটু বেশি প্রচার হবে, আর আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আবার কথা শুরু করে দেই। তো সূত্রটা হচ্ছে পরিধি গুণ 7 ভাগ 88। আর আমরা যখন আমাদের কূপের পাড়ে মাপ দিয়েছিলাম, তখন আমরা পরিধি কত পেয়েছিলাম মনে নাই? আমার মনে আছে, আমরা পেয়েছিলাম 29 ফুট। 29 ফুট আমরা একটা পরিধি পেয়েছিলাম। ঠিক আছে, তার পরিধি 29 ফুট, তার মানে হচ্ছে 29 ফুট গুণ 29 ফুট গুণ এই যে 7 চলে আসবে নিচে, 7 ভাগ এই উপরের 88 চলে আসবে, 88। এই অঙ্কটা আপনি যদি ক্যালকুলেটরে করেন, যেভাবে লেখা হয়েছে এইভাবে বাম দিক থেকে তুলবেন, ক্যালকুলেটর একদম সঠিক হিসাব বের করে দিয়ে দিবে। অর্থাৎ এখানে সমান সমানের পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রফল। কিন্তু আপনি যদি পাটিগণিত সিস্টেমে হাতে খাতা কলম দিয়ে জিনিসটা করতে চান, তাহলে 29 কে 29 এর সঙ্গে গুণ করবেন। গুণ করার পরে যে উত্তরটা বের হবে, উত্তরটাকে 7 দিয়ে গুণ করবেন। 7 দিয়ে গুণ করার পরে যে উত্তরটা বের হবে, উত্তরটাকে 88 দিয়ে ভাগ করবেন। 88 দিয়ে ভাগ করার পরে যে উত্তরটা বের হবে, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রফল। তো আমরা এত কষ্ট করে করব না, আমি এখানেই করে ফেলতেছি। দেখেন, 29 গুণ 29 গুণ এই যে 7, তারপরে কি ভাগ, 7-এর পরে কি ভাগ 88, তারপরে কি সমান, এই সমান চিহ্ন দিয়ে দিলাম। উত্তর কত এসেছে? 66.897। 66.897। 66.897। এখানে আমরা 3টা সংখ্যা নিব। দশমিকের পরে 2টা সংখ্যা না নিয়ে আমরা এখানে 3টা সংখ্যা নিয়েছি। দেখেন, 3টা সংখ্যা নিলে হিসাবটা আপনার সঠিক আসবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের
ওই কূপের পাড়ের ক্ষেত্রফল 66.89 বা 90 এর কাছাকাছি। এটা হচ্ছে আমাদের এই কূপের পাড়ের ক্ষেত্রফল। এখন আমি যে কথাটা বারবার বলি, কেউ যদি আমাদেরকে বলে যে চাচা বা ভাতিজা, বুঝলাম যে এটা ক্ষেত্রফল, বাবা এখানে কয় শতক জমি আছে আমাকে সেটা বলো, তখন আমাদের যেটাকে করতে হবে, ক্ষেত্রফলকে 435.60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি ক্ষেত্রফল আমাদের কত? 66.897 ভাগ কত? 435.60। এই অঙ্কটা করলে এখানে আমাদের কত শতক জমি আছে সেটা বের হবে। তাহলে আমরা করি ভাগ 435.60 সমান সমান, এখানে বের হচ্ছে 0.15 শতক, 0.15 শতক, অর্থাৎ 0.15 শতক 0.15 শতক, অর্থাৎ এখানে মনে করেন যে যদি এখানে 25 হতো তাহলে হয়তো পোয়া শতক, 50 হলে আধা শতক, আর 25 হলে অর্ধেকের অর্ধেক, অর্থাৎ পোয়া শতক। তো পোয়া শতকের থেকেও এখানে জমি কম আছে, যেটা আমরা বলি, আমরা গ্রাম ভাষায় বলে আধ বোয়া। আধ পোয়া বা আধ বোয়ারও একটু বেশি আছে, 12.5 হলে আধ পোয়া হতো, একটু বেশি আছে। মোট কথা 1 শতকের 100 ভাগের 15 অংশ এখানে আছে, আমাদের জমি আছে। এখন আরেকটা সহজ বা কঠিন প্রশ্ন, যেটা হলো এই জমিওয়ালা যে কূপের পাড় দিয়েছে, জমিওয়ালা বলতেছে আমাকে এই জমিটার দাম দাও। তখন আপনাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে 0.15 শতক, এটা আমাদের কি জমির পরিমাণ, এই যে জমির পরিমাণটা এখানে লিখলাম, এটাকে আপনার গুণ দিতে হবে জমির দামের সঙ্গে। তো জমির দাম কত? আচ্ছা, মনে করে ধরে নিলাম যে যেহেতু গ্রাম্য জমি, জমির দামটা একটু কম হবে, আমরা এখানে 1.5 লাখ ধরে নেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,50,000 টাকা হলো আমাদের জমির দাম, মানে 1 শতক জমির দাম, মানে এটা 1.5 লাখ। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে 1.5 লাখ দিয়ে গুণ দিব, গুণ একক, দশক, আচ্ছা এই যে ক্যালকুলেটর করতেছি তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 23,036 টাকা দেখা যাচ্ছে, কি লাইটের কারণে হয়তো ক্লিয়ার হচ্ছে না, এটা আর কি 23,036 টাকা, 23,036 টাকা। তাহলে আমরা 23,000 2 এ 3, 23,036 টাকা, 23,036 টাকা এইটুক জমির দাম। তো আমরা এইভাবে সহজেই একটা গোলাকার জমির পরিমাণ ক্ষেত্রফল বের করেছি, ক্ষেত্রফলটাকে সেটাকে শতাংশে কনভার্ট করেছি, শতাংশের পরে আবার আমরা জমির দাম ধরেছি 1.5 লাখ, এখানে আমি 1.5 লাখ ধরেছি, তাই না জমির দাম। আপনি যদি 2.5 লাখ ধরেন তাহলে এখানে 2.5 লাখ লিখবেন, তাও জমির দাম বের হয়ে যাবে। আপনি যদি এখানে জমির 1 শতকের দাম 3 লাখ ধরেন, তো এখানে 3 লাখ ধরবেন, দিয়ে গুণ করবেন, তাও কি হবে, এখানে জমির পরিমাণ বের হয়ে যাবে, সরি জমির টাকার পরিমাণ বের হয়ে যাবে। তো এইভাবে একদম খুব সহজে গোল জমি মাপা যায় আর উত্তর বের করা যায়। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 7 আর 88 কোত্থেকে আসলো ভাই? এটা হচ্ছে কি, এই 7 আর 88 এটার সূত্রের একটা সংখ্যা, এটাকে যদি আমি বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন না, যারা জ্যামিতি বিষয়ে লেখাপড়া করেন তারা বুঝবেন। দেখেন আমাদের জমিটা ছিল এরকম গোল, তা আমরা কি করেছি, গোল বেড়াই মেপেছি, কিন্তু জমির হিসাব হয় স্কয়ারে, জমির হিসাব কোনোদিন গোলে হয় না, জমির হিসাব হয় যে 4 কোণা স্কয়ারে। তো যখন আমরা এটাকে মেপেছি তখন ওই মনে করেন যে 7-এর দ্বারা জমিটাকে এইভাবে 4 কোণা করে ফেলেছে। 4 কোণা করতে যায়, দেখেন এখানে যেটা জমি নয় তাকেও সে তার ভিতরে নিয়ে ফেলেছে। তারপরে এই যে 88 দিয়ে যখন ভাগ দিয়েছি তখন আবার এরকম কিছু কর্তন করে ফেলেছে এক্সট্রা, এইভাবে যখন কর্তন করে ফেলেছে, তারপরে সে অরিজিনাল তার যেটা জমি, তার যেটা জিনিস, সেটা তখন ভিতরে চলে এসেছে। অর্থাৎ এখানকার সংখ্যাগুলো, এখানে 29 গুণ 29 হয়েছে। আপনার জমিটা যদি আরো বড় হয় তাহলে দেখা গেল যে 89 হতে পারে, বা 90 হতে পারে, বা 100 গুণ 100 হতে পারে, কিন্তু এই 7 আর এই 88 এটা থাকবেই, এটা সূত্রের, এটা থাকবেই, মানে এখানে সংখ্যা
যত রকমের পরিবর্তন হোক না কেন, পাল্টাপাল্টি হোক না কেন, হতে পারে, কিন্তু মাগার এই দুইটা সংখ্যা 7 আর 88 কোনো প্রকার পরিবর্তন হবে না। আবার দেখেন, এই যে এখানে শতক আমাদের দশমে 15 শতক হয়েছে, এখানে দেখা গেল যে 5 শতক হয়ে যেতে পারে। যে সংখ্যাটা হবে শতকের সঙ্গে আপনি 1 শতক জমির যে দামটা ধরবেন সেই সংখ্যাটা এখানে লিখে গুণ দিবেন, সঙ্গে সঙ্গে জমিওয়ালা কয় টাকা পাবে সেটার উত্তর বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর এগুলো তো আর মনে করেন যে সেরকম কোনো করা ভিডিও না, আমি ইচ্ছা করি ক্যামেরার সামনে বসি আর সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলি। ভুল ত্রুটি থাকতেই পারে, যদি ভুল ত্রুটি থাকে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ সুন্দর করে একটা থ্যাংক ইউ দিয়ে দিব। টাকা পয়সা দিতে পারবো না, থ্যাংক ইউ দিব, দোয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন, ফলো করে রাখবেন, ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে বলবেন, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ রিকোয়েস্টের ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।